ক্লাস 6 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 6.1 এর 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্ন দুটি করব, কারণ গত ক্লাসে আমরা 3 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম। 4 নাম্বার প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে, মানে প্রমাণ করতে হবে বৃপদীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ড মানে দুইটা খণ্ডে করতে হবে, তাও আবার সমান হতে হবে। সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবো। এট ফার্স্ট আমরা লিখবো সমাধান সাধারণ নির্বাচন। অবশ্যই তোমাকে লিখতে হবে সাধারণ নির্বাচন। প্রমাণ করতে হবে যে সাধারণ নির্বাচনে প্রশ্নে যা লেখা থাকে এটাই সাধারণ নির্বাচন। প্রমাণ করতে হবে যে বৃপদীপ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত। দেন তোমাকে একটা চিত্র আঁকতে হবে। তোমরা এরকম ভাবে একটা চিত্র দেখতে পাচ্ছ। দেখার পরে এইটা হলো তোমার কি, এইটা একটা সরলরেখা, দেন এইটা একটা সরলরেখা, আবার যদি খেয়াল করো এইটাও একটা সরলরেখা, তিনটা আলাদা আলাদা সরলরেখা। আর বিপ্রদীপ কোণ যদি বলি, এইটার বিপ্রদীপ কোণ হলো এইটা। ঠিক আছে, সেম ভাবে কি এইটার যে বিপ্রদীপ কোণ এইটা হলো এইটা। তো এই দুইজন মিলে কি একই সরল রেখায় অবস্থিত, এই বিষয়টা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা বিশেষ নির্বাচনে লিখবো, বা কিভাবে চিত্র আঁকবো সেই বিষয়টা বিশেষ নির্বাচন। মনে করি এ বি ও সি ডি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এ হলো তোমার এ আর এ হলো তোমার বি, এ বি এই সরলরেখা, এবং সিডি এ হলো তোমার সি আর এ হলো তোমার ডি। এই রেখাটা টানছে এবং এই রেখাটা টানলে এই বিন্দুতে ছেদ করছে, এই যে পয়েন্টটায়, যেটাকে নাম দেওয়া হয়েছে ও বিন্দু। এই কথাটাই বলেছে যে কি এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ এ ও ডি, এই এ এই ও আর এ হলো ডি, মানে এখান থেকে এই কোণ পুরোটাকে বোঝাচ্ছে, এতটুকু যতটুকু কোণ আছে, এখানে দুইটা কোণ আছে কিন্তু পুরোটাকে বোঝাচ্ছে এ ও ডি কোণ, মানে এখানে যতটুকু কোণ আছে আর কি। ঠিক আছে, এর বিপদীপ কোণ, এটার বিপরীত অবশ্যই অপোজিট হবে। এটার বিপদীপ কোণ কোনটা হবে? এইটা হবে। তো এটাই লেখা হয়েছে সি ও বি কোণ। এই যে সি ও বি কোণ, এইটা হলো আমার নর্মাল ঠিকঠাক কোণ, এক দিয়ে দিলাম। আর এটা আমার 2 নম্বর হলো এটা আমার বিপদীপ কোণ। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে যে এই দুটো সরলরেখা। কোণ এ ও ডি মানে এই পাশের, এর সমদ্বিখণ্ডক মানে দুইটা খণ্ডে সমান করব। ই ও, তো এটাকে সমদ্বিখণ্ডককে ইও, এই যে ই আর এই ও, এই কোণটাকে এই পাশে একটা খণ্ড করছে আর এই পাশে একটা খণ্ড করছে, যেটাকে বলা হচ্ছে সমদ্বিখণ্ডক। এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক, বি ও সি এর সমদ্বিখণ্ডক হলো এফ ও বা ও এফ, যে এই যে এই রেখাটা এইটা কোণ থেকে কি করছে, সমদ্বিখণ্ডিত করছে, তাই না? আচ্ছা, প্রমাণ করতে হবে যে ই ও এবং এফ ও একই সরলরেখায় অবস্থিত, অর্থাৎ ই এফ একটি সরল রেখা। তাহলে এটা ই থেকে এফ একটি সরলরেখা, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা আমরা কিভাবে করব? এভাবে লিখবা যেখানে যেভাবে লেখা আছে। ডিও রেখা এ বি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে। তোমাদের আমি বলে দিই যে এই প্রমাণটা খুবই গুরুত্ব সহকারে 4 এবং 5 নম্বর করবা, অর্ধবার্ষিক পরীক্ষা 100% গ্রহণ পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ডিও রেখা কে এ বি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, অতএব এ ও ডি কোণ প্লাস এ বি ও ডি কোণ সমান 2 সমকোণ। 2 সমকোণ মানে 180 ডিগ্রি একটা সরলরেখায়। দেখো এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা মিলে কি একটা সরলরেখা, যেটাকে বলা হচ্ছে কি কোণ, তোমার 2 সমকোণ। আবার বি ও রেখা সিডি রেখার সাথে ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? ওখানে কিন্তু সেই বিন্দুটা মিলিত হচ্ছে। তোমরা চিত্রটা একটা সাইডে দেখে আমাদের এই কথাগুলো মিলিয়ে নিবা, তাহলে বুঝতে পারবে বিষয়টা আরো ভালো হবে। অতএব বিও ডি কোণ প্লাস বিও সি কোণ সমান 2 সমকোণ বা একটা সরলরেখা। এবার বিও ডি কোণ এটা সমান আমরা কি পেয়েছিলাম? এইটা সমান আমরা পেয়েছিলাম এ ও ডি প্লাস বিও ডি, আর এখানে যেটা আছে বিও ডি প্লাস বিও সি। ঠিক আছে, মেন কথা এই মানটা আমরা এই পাশে বসাইলাম, আর এই যে 2 সমকোণ সমান আমরা আগেও কিন্তু একটা 2 সমকোণ পেয়েছিলাম। একটু আমি তোমাকে উপরে দেখালে বিষয়টা ভালো হবে। এখানে দেখো এই দুইটা সমান 2 সমকোণ, ঠিক আছে কিনা, মানে 180 ডিগ্রি। আবার এইটা সমানও 2 সমকোণ, তাহলে আমি এই 2 সমকোণ সমান এই দুইটা লিখতে পারি। এই জন্য এই 2 সমকোণ সমান সমান এই যে যেখানে 2 সমকোণ সমান সমান এতটুকু লেখা হয়েছে। ঠিক আছে, আর এখানে যা ছিল এটাকে পাশে লেখা হয়েছে। সেক্ষেত্রে আমি যদি একটু খেয়াল করি, এখানে বিওডি এখানেও বিওডি আছে, তাহলে এইটার এটা কাটা, তাহলে রইল কি কোণ এ ও ডি সমান সমান কোণ বিওসি।
ঠিক আছে, বি ও সি উভয় পক্ষ থেকে এ ও ডি বাদ দিয়ে। বিষয় কি বুঝতে পারছো তোমরা? অনেকটা তোমরা একবার 100% ম্যাথমেটিক্সের মতো। এবার উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করে, তাই এটার আগে হাফ, জাস্ট এটাই লিখে দিছি, হাফ ইন্টু এখানে যা আছে তাই, হাফ ইন্টু এখানে যা আছে তাই। ঠিক আছে, একটু কষ্ট করে খাতায় লিখবা এবং বিষয়গুলো আরো ভালো করে দেখবা। অতএব এ ও এই কোণ সমান হলো বি ও এফ কোণ। ও এফ যথাক্রমে এ ও ডি এবং বি ও সি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এখন এ ও ই কোণ প্লাস ই ও ডি কোণ প্লাস বি ও ডি কোণ সমান 2 সমকোণ। আবার বি ও এফ কোণ কেন, এখানে তুমি বিষয়টা বুঝবা যে বি ও এফ এটা তোমার এখানে কিন্তু লেখা নাই, কিন্তু কি এ ও ই সমান বি ও এফ লেখা যাবে। এ ও ই এইটা সমান সমান কি লেখা যাবে, এই যে এখানে খেয়াল করো। ঠিক আছে, এ ও ই সমান হলো বি ও এফ, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখছি। ঠিক আছে, প্লাস চিহ্ন আছে প্লাস ই ও ডি, এই যে ই ও ডি প্লাস আছে প্লাস বিওডি, এই যে বিওডি 2 সমকোণ, এই যে 2 সমকোণ। বুঝা গেল কি বিষয়টা? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এই যে 3টা কোণ যেটা আমরা পেলাম, ই এখানে বিওডি, এটার পরিবর্তে আমরা লিখবো ইওডি, মানে এটা প্রথমটা, তারপরে এটা বিওডি, তারপরে বিওএফ সমান 2 সমকোণ সাজিয়ে লিখলাম। এবার ইওএফ সমান 2 সমকোণ সমান 1 সরলরেখা কোণ। অতএব ইও এবং এফ ও সরলরেখা দ্বয় একই সরলরেখায় অবস্থিত এবং ইএফ একটি সরলরেখা। তারপরে কি, অতএব বৃহৎ কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত, প্রমাণিত। এই তো মোটামুটি আমাদের প্রশ্নের প্রমাণটি হয়ে গেল। আচ্ছা, তারপরে যদি খেয়াল করি, পাশের চিত্রে থেকে প্রমাণ করো এক্স কোণ প্লাস ওয়াই কোণ সমান 90 ডিগ্রি। এই এক্স কোণ আর এই হলো ওয়াই কোণ, এই দুটো সমান কি 90 ডিগ্রি। তো এটা তোমাকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে নর্মালি আমি যদি বলি এখান থেকে এই টোটাল একটা সরলরেখা, আর আমরা সবাই জানি যে একটা সরলরেখা সমান কত 180 ডিগ্রি, মানে এখানে ম্যাথমেটিক্স করবো আমরা। তো এখানে আমরা প্রথমে লিখবো সমাধান প্রদত্ত চিত্রে এই এক্স কোণ প্লাস এই এক্স কোণ প্লাস এই ওয়াই কোণ প্লাস এই ওয়াই কোণ সমান এখান থেকে এই পুরোটা কত 180 ডিগ্রি সমান এক সরল কোণ। এখানে একটা এক্স, এখানে একটা এক্স ইকুয়াল এক্স কোণ প্লাস এক্স কোণ, এখানে ওয়াই কোণ, এই যে ওয়াই কোণ প্লাস ওয়াই কোণ সমান এক সরল কোণ, মানে কি এখান থেকে এখানে 180 ডিগ্রি। একটা এক্স ইকুয়াল 2x কোণ, একটা ওয়াই ইকুয়াল 2y কোণ 180 ডিগ্রি। এবার যদি আমি খেয়াল করি এই দুইটা বিষয়ে, এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে, দুই পাশে 2 থাকার কারণে 2 কমনের সাথে সাথে ব্র্যাকেট, এখানে তাহলে x থাকে প্লাস এখান থেকে 2 কমন না থাকলে y থাকে সমান 180। এবার আমি এটা রাখবো, সেক্ষেত্রে x এই 2 এখানে গুণ আছে, এবার আসলে ভাগ, তাহলে x কোণ প্লাস y কোণ এবং 180 2 দ্বারা ভাগ দিলে হয় 90 ডিগ্রি কোণ। এই তো প্রমাণিত। তো আশা করি এই 4 এবং 5 নম্বর প্রশ্নটি তুমি সম্পূর্ণ বুঝতে পারছো, এবং এখান থেকে তো প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, তাই অবশ্যই এটাকে ভালো করে খেয়াল করে সুন্দর করে পড়ে নিবা, প্রয়োজনে মুখস্থ করবা, অর্ধবার্ষিক পরীক্ষায় হুবহু পাবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।